আপনি কি কখনো এমন কোনো স্থানের কথা শুনেছেন যেখানে মানুষ ঢোকে কিন্তু আর ফিরে আসে না? একটি গভীর ঘন অরণ্য, যেখানে বাতাস থমথমে, যেন প্রকৃতিও শ্বাসরুদ্ধ। জাপানের এক ভয়ঙ্কর জায়গা, আওকিগাহারা, আত্মহত্যার বন। কেন এখানে মানুষ আসে, কেন তারা হারিয়ে যায়? স্বাগতম অজানা রহস্য ছায়াতে। আজ আমরা জানবো কেন জাপানের আওকিগাহারা বনকে আত্মহত্যার বন বলা হয়। এই রহস্যময় অরণ্যে কি এমন আছে যা মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়? এক রহস্যময় অরণ্য, জাপানের ফুজি পর্বতের পাদদেশে বিস্তৃত এক অরণ্য, আওকিগাহারা। জায়গাটিকে সি অফ ট্রিজ বলা হয় কারণ এটি এতটাই ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। কিন্তু এই বন শুধু ঘন আর নির্জন নয়, একে ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস, আত্মহত্যার অন্ধকার ইতিহাস বলা হয়। শত শত বছর আগে থেকেই এখানে আত্মহত্যার জন্য মানুষ আসে। প্রাচীন জাপানি সংস্কৃতি অনুসারে উবাসুতেই নামে একটি নিষ্ঠুর প্রথা ছিল, যেখানে বৃদ্ধ বা অক্ষম ব্যক্তিদের এই অরণ্যে রেখে আসা হতো মৃত্যু নিশ্চিত করার জন্য। এটি কি তখন থেকেই মৃত্যুর স্থান হিসেবে পরিচিতি পেয়েছে? আধুনিক যুগে এসে এই বন আত্মহত্যার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হিসেবে কুখ্যাত। প্রতি বছর এখানে শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়। এই বন এতটাই রহস্যময় যে লোকেরা বলে এখানে প্রবেশ করলে মানুষ পথ হারিয়ে ফেলে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আটকে রাখে। এখানে হারিয়ে যাওয়ার কারণ কি? অনেকেই বলে এই বন অভিশপ্ত। বৈজ্ঞানিকরা মনে করেন এখানে ম্যাগনেটিক ফিল্ডের অস্বাভাবিকতার থাকায় কম্পাস ঠিকমতো কাজ করে না, ফলে পথ ভুলে মানুষ গভীর বনে ঢুকে পড়ে এবং আর বের হতে পারে না। তবে কি শুধুই বৈজ্ঞানিক কারণ, নাকি সত্যি কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই বনে? অনেক অভিযাত্রী এবং পর্যটক দাবি করেছেন তারা এখানে অদ্ভুত কণ্ঠস্বর শুনেছেন। রাতের অন্ধকারে শোনা যায় কান্নার শব্দ, ছায়ার মতো কিছু যেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। একটি বন যেখানে ঢোকার পর অনেকেই আর ফিরে আসেনি। প্রকৃতির নির্জনতা নাকি আত্মার উপস্থিতি? কি আছে আওকিগাহারার গভীরে? মানুষ এখানে কেন আসে? এই বনকে কেন্দ্র করে এমনকি কিছু অদ্ভুত রীতিনীতি প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন যারা জীবনের প্রতি হতাশা, তারা এখানে আসে যেন বন নিজেই তাদের মৃত্যু নিশ্চিত করে। জাপান সরকার প্রতি বছর এখানে টহল বাড়ানোর চেষ্টা করে, যাতে মানুষকে আত্মহত্যা থেকে বিরত রাখা যায়। বনে প্রবেশপথে বোর্ড লাগানো থাকে যেখানে লেখা, আপনার পরিবার আপনাকে ভালোবাসে, দয়া করে আত্মহত্যার কথা ভাববেন না। কিন্তু তাও কেন যেন এই বন মৃত্যুর ডাকে সাড়া দেয়। তাহলে কি আওকিগাহারা সত্যি একটি অভিশপ্ত স্থান, নাকি এটি শুধু মানুষের মানসিক অবসাদ এবং একাকিত্বের প্রতিফল? আপনি কি মনে করেন, এখানে কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, নাকি এটি শুধুই প্রকৃতির এক রহস্যময় খেলা? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রহস্যময় জগতের আরো নতুন গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। আপনাদের সাথে ছিলাম আমি। দেখা হবে পরের রহস্যময় যাত্রায়।